চাকরানি চাকরানি হইলেও আমার মধ্যে একটা আদর্শ আছে। এই যে রাস্তাঘাট দিয়ে হাইটা যায়, মানুষে দূরে থেকে দেখা তাও কয় ওই যে যাইতাছে যাইতাছে মোল্লাবাড়ির আদর্শ চাকরানি যাইতাছে। কেন কয় এই কথা? আমার ভিতরে সেই চেষ্টা আছে তাই কয়। এখন যদি আমি আমার এই ভিতরের আদর্শ নিয়া কোনো পাপি তাপি ব্যক্তিরে ভাতরাইন দেখাওয়াই, তাইলে কি আমার ভিতরে সেই আদর্শটা থাকবো? থাকবো না। তাই আমি ঠিক করছি এই বাড়ির মোল্লা সাহেবরে ছাড়া আমি আর কাউরে ভাতরাইন দেখাবো না। মোল্লা সাহেব যা কব সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। সেটা না হয় তুই অক্ষরে অক্ষরে পালন করিস, কিন্তু এই যে এইখানে ঝাঁটাটা কান্দে নিয়ে যে বয়া বয়া বক্তৃতা দিতেছস, এই বক্তৃতা শেষ করবি কোন সময়? আর সাইডে ভাত রান্না করবি কখন? আর আমরা খাওয়া দাওয়া করবো কোন সময়? ভাত তো আমি রান্না না। কেন ভাত রান্নবি না কেন? তার আগে কোন সকালে ফজরের নামাজ পড়ছেন? না, শরীরটা ব্যথা ছিল তো এই লাগে উঠতে পারি নাই। জোহরের নামাজ পড়ছেন? না, ওই ওই সময় একটু ঘুম ঘুম ভাব এসে গেছিলাম, এই জন্য আর জোহরের নামাজ পড়তে পারি নাই। এখন কোন তো আসরের আজান দিছে, এই নামাজের বাহানা দিবেন কি কাকি? এই নামাজে আমি বাহানা দেব কি লেগে কত? শোন, পেটে যদি প্রচুর পরিমাণে খিদা থাকে, ওই খিদা পেটে নিয়ে কি আর নামাজ পড়ন যায়? ওই নামাজের পাটিতে বসলেই সুরা সব উল্টা পাল্টা বাইরাইবো মুখ দিয়া, নামাজ তো হইব না। ওরে মোল্লা সাহেবের বউ আমাকে মুল্লি কাকি। আচ্ছা মোল্লা সাহেবের তো নামাজের ভুল হয় না, আপনার ভুল হয় কে? হ্যাঁ তুই তো বুঝিস না, হে তো বাইরে যায় দোকানে বসে চা নাস্তা খায়, আমি তো আর তা খাই না। আমার পেটে খিদা রইছে, এত কথা বাদ দে তো, তাড়াতাড়ি রাঁধতে যা। অসম্ভব অসম্ভব, আমি কোনো পাপি তাপি ব্যক্তির ভাত রাঁধতে পারবো না। এটা তুই কেমন কথা কইলি? ওই সেরি এই এই বে হইতে সেরি পাপি কেডা? হ্যাঁ এই শোন, তুই হইতাছস মোল্লাবাড়ির চাকরানি, চাকরানি চক্রানির জায়গায় থাকিস। তুই যদি পাপ পুণ্যের হিসাব করতে আসোস, তাইলে কিন্তু এই বাড়ির চাকরিটাও তোর হাতে থাকবো না। আমার চাকরি থাকবো কি থাকবো না হে হিসাব তো আপনারা করতে কই নাই মোল্লা কাকি। হে হিসাব করবো মোল্লা কাকা, কারণ চাকরিটা মোল্লা কাকা আমারে দিছে। কাকা আমারে কইছে এই বাড়িতে আমাদের ভাত রান্না বন্ধ, বুঝছেন কাকি? দেখছো দেখছো কত বড় বিয়াদব। হ্যাঁ, ওর মাঝে মধ্যে ওর পাওয়ার দেখলে আমার মনে হয় আমরাই এই বাড়ির চাকরানি আর ও হইতেছে এই বাড়ির মালকিন। বোমা, ও বোমা, বোমা, ও বোমা। কি ব্যাপার বোমা? আমি কোন সময় থেকে তোমারে চিল্লাই চিল্লাই ডাকতেছি, আমার কথা কি তোমার কানে যায় না? কানে তো যায় মা, ডাকতেছেন কেন? আচ্ছা, ও হইতেছে এই বাড়ির চাকরানি, চাকরানি না হয় দুই একদিন ভাত রান্না বন্ধ দিতেই পারে, অন্য কাজে ব্যস্ত থাকে। তুমি তো এই বাড়ির বউ, তোমারে কি কেউ রাঁধতে পারতে মানা করছে? আম্মা, আমি এই বাড়ির বউ, আপনিও তো এই বাড়ির বউ। আমি এই বাড়ির ভাত রান্না আপনি রাঁধতে পারেন না? আপনিও তো এই বাড়ির বউ, আপনি তো এই বাড়ির চাকরানি না, তাই না? আপনিও তো একটু রাঁধতে পারেন। দেখছো বৌমা, শাশুড়ির লগে কেমনে করে কথা কইতে হয় সেই শিক্ষাটাও তোমার বাপ মা তোমারে দেয় নাই। হ্যাঁ, একদম ঠিক কইছেন আম্মা। এইটা নিয়ে আমি অতটা চিন্তিত না, যে এই বাড়ির চাকরানি কিনে এত বেদব। আমি তো এই বাড়ির বউ, আমি তো একটু একটু বেদবি করতেই পারি, তাই না আম্মা? হইছে, আমারে আর তুমি এত বুঝাইও না। এখন এক কাম করো, ওই চাকরানিরে যেমনি হোক বুঝাই শোনায় সাইডে রাঁধতে কও যাও। আমার তো আর কোনো খাইয়া দেয়া কাম নাই, ওই বেয়াদব চাকরানিরে আমি বুঝাইতে পারবো? আমি পারবো না ওই বেয়াদব চাকরানির কথা কে আমার মান সম্মান নষ্ট করতে। আপনার পেটে যদি বেশি খিদে লাগে, তাহলে আপনার ওই বেয়াদব চাকরানি আছে না, তার পাও ধরে ঝুইলা পড়েন, আমার একটু ভাত রাঁধতে দাও, আমার একটু আমার খিদে লাগছে, আমার মেলা কাম আছে মা, আপনি যাই পাও ধরে তারপর ভাত রাঁধতে খান। দেখছো দেখছো কত বড় বিয়াদব। হ্যাঁ, শাশুড়ির মুখে মুখে তর্ক করে। আজকে আসুক ওই মোল্লা বাড়িতে, আজকে ওই মোল্লারে একদিন আর আমার যে কয়দিন লাগে। বাড়ির বউ তো কথা শুনেই না, বাড়ির চাকরানিরাও আমার মুখে মুখে কথা কয়। বইলাম এখানে আজকে কোন রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবো মোল্লা। ঢুকুক, খিদা লাগা আমার জান। একটা মানুষ সব দিকে খেয়াল রাখতে হয়। হ্যাঁ, সব দিকে আমার খেয়াল রাখতে হয়। আমার চোখ কয়টা? দুইটা চোখ দিয়ে আর কয় দিকে খেয়াল
খেয়াল রাখুন যাবো বেতন তো বাড়িয়ে দেয় না কিরে আমার পতাত কালি কেন বাড়ি ভিতরে যাবার দিব না তাই তোর সাহস দেখে আমি বাঁচি না তুই ঝাড়ু দিয়ে আমার পতাত কেছস ঝাড়ু ফালা ঝাড়ু ফেলার যাবো না তার আগে কন আসরে রাজান দিছে নামাজ পড়ছেন না নামাজ তো পড়ি নাই মোল্লা সাহেবের পোলা হইয়া এই কথা কন মুখ দিয়ে শরম করে না হ্যাঁ মুখ দিয়ে তো শরম থাকা উচিত আমনা গহিটা নাই মোল্লা সাহেবের কথা বাড়ির মধ্যে যারা নামাজ না পড়বো তারা ঢুকতে পারবো না আরে আপনি হইলে পোলা মানুষ রাস্তাঘাটে এনে হেনে কত জায়গায় মসজিদ আছে এক মসজিদে দুইখানে নামাজটা পড়ে ফেলাতে পারেন না সব কর এত কথাবার্তা কইবার পারে এই তোর এত দায়িত্ব কে দিছে এই দায়িত্ব তোরে কে দিছে যে সবকিছু তোর দেহন লাগবো দায়িত্ব কেন দিছে মানে দায়িত্ব কারো দেওন নাকি না আরে দায়িত্ব যে বাইতে কাজ কাম করি সেই বাইতে থেকে দায়িত্ব অলরেডি নিজের কাছে আয়া পড়ছে শুনেন আমি হইতাছি গিয়া মোল্লা বাড়ির আদর্শ চাকরানী কারে কয় জানেন যার কোনো দায়িত্ব দেওয়া হয় না যারা নিজেরা দায়িত্ব নেয় হ্যাগো কয় তোর নামের সাথে কি যেন একটা পদবি আছে চাকরানী চাকরানির কাজ হইছে বাড়ির সকল কাজ কাম করা আর সেই কাজ কাম না করিয়া চাকরানি যখন মালিক পক্ষের জ্ঞান দেয় বিষয়টা কিন্তু খুবই খারাপ লাগার মতো আমারে কোনো পক্ষ বিপক্ষ চাকরি দেয় নাই বুঝছেন আমি কোনো মালিক পক্ষটা চিনি না আমি চিনি মালিক রে আমারে চাকরি দিছে মোল্লা সাহেব আমি খালি হেরে চিনি আর আমার একটাই কথা বাড়িতে কোনো বালা মুসিবত আমি ঢুকপার দিব না ওই নামাজ কালাম না পড়া বালা মুসিবত দিয়ে বাড়ি মানে বাড়িতে ঢুকে যাবো হেগুলো আমি মানবো না আরে জান যাইয়া নামাজ পড়া পাক পবিত্র হইয়া বালা মুসিবত ফালায় তারপরে বাড়িতে ঢুকেন আমি কি অপবিত্র যত সব ফাইজলামি কথাবার্তা একই তো নামাজ কালাম পড়ে নাই আবার মোল্লা বাড়ির আদর্শ চাকরানির গায়ে হাত তুলছে মাথা ঘুরে হেলাইছে আমার দুনিয়া ঘুরতাছে আল্লাহ হায় আর বিচারে মিছাই মোল্লা সাহেব বাড়িতে হোক আমি এই যেখানে বইলাম মোল্লা সাহেব আই বইয়ের বিচার করব তারপরে আমি বাড়ির বেক কাজ কাম শুরু করব আন্দার দিছে বৃষ্টি নামবো তাও বয়ে থাকবো এনে আল্লাহ মানুষের ভালো চাইলে কেমন করে থাপ্পড় মারে গো মা মা কি হইছে চিল্লাই ডাকতেছস কেন আমার আর এইসব ভালো লাগে না একটা কাজ করো এই যে বাড়ির কাজের লোক দিয়া অপমান না করাইয়া আব্বারে কও আমারে তাতে বিষ খাওয়ায় মাইরা ফেলায় আজকে আপাতত তাই খা বাবা কারণ ওই চাকরানি আজকে ভাত রান্না করে নাই বিশি খা হ্যাঁ এ কি কও রান্না করে নাই মানে তাহলে এই বেলা সে করলোটা কি কি করলো সেই কাজের কৈফিয়ত তো আর আমি নিতে পারবো না কারণ আপনার আব্বা জান মোল্লা সাহেব তাকে নাকি অর্ডার দিছে যে সে যে কথা বলবে সেই কথার বাইরে যেন কারো কথা সে না শুনে এই জন্য সে আমার কথাও শুনবে না আচ্ছা মুল্লা সাহেব চাইটা কি আমাকে কি মাইরা ফেলবার চায় নাকি জিম্মি একটা কথা কই এই সুন্দরী এই কাজের বুয়া যেমনে চাটাং করে এরকম তো এই বাড়িতে চলে সত্যি আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব এই বাড়িতে আমার কোনো দামই নাই চুপ করো ওই মাইয়ের নিয়ে না চালাচি করে একটা পোলার বউ হইছে আমার কাজের বুয়া রান দেনে তুমিও তো একটু রান দে তোমার জামাইরা শাউডিরে খাওয়াইতে পারো তোমার মা কি কয় ঠিকই তো কইছে খারাপ কি কইছে সারাদিন খালি রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকো একটু কাজে হাত দিলে কেমন ক্ষতি হয় সবকিছু তার উপরে ডিপেন্ডেন্ট থাকো সে রান্না করে দেবো তারপরে খাবা এই যে রান্না করে খাও এখন আমারে খাও বাজান তুই চেঁচামেচি করিস না চল আমার ঘরে বিস্কুট আছে দুইখান খায় এক গ্লাস পানি খা ওরে দিমু না তুই আয় আমার একটু দেন না আমার খিদা লাগছে তোমা আসসালামু আলাইকুম মোল্লা সাহেব ওয়ালাইকুম আসসালাম কিরে তোমা তুই বৃষ্টির মধ্যে বাইরে এরকম করে কাঁদতেছিস কি হয়েছে মোল্লা সাহেব আপনার বাড়িতে কাম করি কত বছর ধইরা আপনি আমারে কোনোদিন একটা বকাও দিয়ে দেখেন নাই আজকে আপনার আদেশ পালন করবার যাইয়া আমি যে জোরে একটা থাপ্পড় খাইছি তোমা তুই ঠিকঠাক কথাগুলো ক আমি বুঝবো কেমনে কি হয়েছে আপনি আমারে কইছেন বাড়ির ব্যাগকে জানি নামাজ কালাম পড়ে সেই দিকে খেয়াল রাখার নিগা হ্যাঁ আমি জানি নামাজ কালামের কথা কই হে আমারে খালি বকে আপনার পোলা আছে না পোলা বাইরে থেকে আইতেছিল আমি ঝাড়ু দিয়ে আমার হাত কি এত বড় আমি ঝাড়ু দিয়ে ব্যারিকেড দিছি কইছি যে নামাজ না পড়া আসরের নামাজ না পড়া আপনি বাড়িতে ঢুকবার পারবেন না কোনো বালা মুসিবত নিয়া আপনি আগে যায় মসজিদ থেকে নামাজ কালাম পড়া পাক পবিত্র হয়ে তারপর বাড়ি যান কি কইলি নামাজের কথা কইছস দেখে তোরে থাপ্পড় মারছে
আসলে নামাজ না পড়া ওদের মনের মধ্যে মরিচা ধরে গেছি, ওদের মনের মধ্যে এখন শয়তান বাস করে। চল চল আমার লগে, আমি দেখতেছি। আমি যাবো না। আহা চল তো, চল। চলেন, আপনি আদেশ ফালাইতে পারি না, চলেন। আয় তুহিনের মা, তুহিন। কি হইল? এত চিল্লাপাল্লা করতেছেন কে? কি হইল? তোমার গায়ে হাত তোলা হয়েছে কেন? এই দুঃসাহস দেখানোর কারণ কি? এই দুঃসাহস আমি দিয়েছি বাবা, কারণ হইতেছে ও আমার সাথে বেদবি করছে। বেয়াদবি করছে? কি এমন কথা কয়ে বেয়াদবি করছে? কোনো কথা না বাবা, আমি বাড়িতে ঢুকতে নিছি, ও আমার সামনে ঝাড়ু উঠাইছে। শুধু ঝাড়ুই উঠায় নাই, সম্ভবত নামাজের কথা বলছে, তাই না? তোমাদের সমস্যাই তো ওই জায়গায়। নামাজের কথা কইলে তোমাদের খুব বেশি মুশকিল লাগে, কিন্তু একটা কথা মনে রাখো, দিন শেষে এই নামাজই ধরা দিবে, ইবাদতই ধরা দিব, বাদ বাকি কোনো কিছু না। আমি তো বাড়িতে ঘোষণা করে দিছি, যতক্ষণ পর্যন্ত আমার পরিবারের সবাই নামাজি না হইব, ততক্ষণ পর্যন্ত তোমা কারোর জন্য খাবার রান্না করব না। দেখেন মোল্লা সাহেব, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরের থেকে আপনি শুরু করছেন নামাজ কালাম নামাজ কালাম নামাজ কালাম। আপনার মা যতদিন বাইসা ছিল ততদিনও সে আমার পিছনে এইভাবেই লাগেছিল। আরে বাপুরে, আমার যখন মন চায় আমি তো নামাজ পড়ি, একেবারে 5 ওয়াক্ত যে গিট্টু মাইনে পড়তে হইব তার তো কোনো মানে নাই। আমি যখন সুযোগ সুবিধা পাই তখন আমি নামাজটা পড়া নেই, কিন্তু আপনি যেভাবে শুরু করছেন এর তো কোনো শেষই দেখতেছি না। আমার বাপ দাদার একটা নাম আছে, এই মোল্লা বাড়ির একটা নাম আছে। তোমরা যদি কেউ নামাজ কালাম না পড়ো, এই এলাকার মানুষের কাছেও নাম কাম থাকবো না, আমার বাপ দাদার নামের দুর্নাম হইব, আর শেষে আল্লাহর কাছে যায় জবাব দিতে পারবো না। আমি মোল্লা, তোমরা যদি কেউ নামাজ না পড়ো, তার দায় আমার উপরে, তার হিসাবও আমার দিতে হইব। এই যে মোল্লা সাহেব, এই কথাটাই আমি আপনারে বুঝাইতে পারি না। মরণের পরে যার যার কবরে সেই যাইব, কার কবরে আল্লাহ কি শাস্তি দিব এটা তো আর আরেকজনে দেখবো না। কিন্তু দেখেন আপনি একেবারে উঠে পড়ে লাগছেন। বাবারে বাবা, মনে হয় যেন আমার কবরের ভিতরে আপনারই দিব মানছে। শুধু তো তাই না মা, সামান্য একটা কাজের মেয়ের জন্য আমাকে সবারই ছোট করে কথা বলে। খবরদার তুহিন, তোদের কাছে ও সামান্য কাজের লোক হইতে পারে, কিন্তু আমার কাছে যে ও কি এটা আমি এখন বলতে পারতেছি না। আমিও তো সেইটাই বুঝতে পারি না মোল্লা সাহেব, যে এতটুকুন একটা গোগো ডিম চাকরানি, এই চাকরানির ভিতরে আপনি কি পাইছেন? আমি আপনার ঘরের বউ, আপনি আমার কথা শুনেন না, অথচ এই চাকরানি যে কথা কয় আপনি হের কথা অক্ষরে অক্ষরে পালন করেন, আবার আপনি তারে যা কন সেও আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করে। আমরা একটা কথা কইলে পরে সেই কথা শুনবো না, সেই কথার ধারের কাছ দিয়েও যাইব না। আমি কিন্তু এইটার মানে খুঁজে পাইতাছি না মোল্লা সাহেব। আব্বা আম্মা ঠিক কথাই কইছে, একদম কারেক্ট কথা কইছে। সামান্য একটা চাকরানি, তার কথায় আপনি সারাদিন নাচেন, অথচ আপনার পরিবারের যে আমরা আপনজন, আপনার কাছের মানুষ, আমাগর কথার কোনো দাম আপনি একদমই দেন না। হ্যাঁ, আমি তোমাদের কারও দাম দিই না, আমি চাকরানির দাম দিই। আর কেন দেই খুব অল্প দিনের মধ্যেই তোমরা বুঝতে পারবা। তোমা নিজের কাজে যা। বুঝবেন বুঝবেন, সময় এলে ঠিকই বুঝবেন। হ্যাঁ এই যা থেকে তুই দেখছো মা। তোমা তোমা আইতেছি মোল্লা সাহেব। কোন স্যার? দেখ, তোর একটা কথা কই, মানুষের মধ্যে যখন ঈমান আমার না থাকে তাদের মনে শয়তান বাস করে, আর যখন শয়তান বাস করে তারা মানুষের ক্ষতি করতে পারে। বাড়ির সবাই তোর উপর খেপা আছে, আমি চাই তুই একটু সাবধানে থাক। আমারে নিয়ে চিন্তা করেন না, আসলে তারা আমার উপর একটু রাগ করে, গোসা করে, পরবর্তী সময়ে আবার আমার কাছে টাইনা ভালোবাসে। আমি জানি তারা যে উপরে রাগ দেখায় হেরা তাগো আসল চেহারা না। মোল্লা সাহেব, একটা কথা কই, কিছু মনে করেন না? আচ্ছা ক। আসলে নামাজ কালাম নিয়া আপনি আমি যতই চিল্লাচিল্লি করি না কে, আল্লাহ যদি কাউরে হেদায়েত না দেয় তাইলে কি সে সুপথে আসবো না। দেখবেন আল্লাহ যখন তাকে হেদায়েত দিব তখন নামাজের কথা কইতেও হব না, নিজের আগ্রহে তারা নামাজ পড়ব। তাই কইতেছি এইটার লেগে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, অগই যে এরম রান্না টান্না বন্ধ করে, খাওয়ান বন্ধ করে দিয়েন না। আপনি অনুমতি দিলে আমি ওগুলিকে একটু পাক শাক করবার চাই, না খায় রইছে ওরা। তোমারে তুই আবার প্রমাণ করলি
তুই সত্যি একটা বড় মাপের মানুষ, তোর মধ্যে বড় একটা আদর্শ কাজ করে। শোন, তুই যে কথা বলছস কথাটা ঠিক আছে, কিন্তু একটা কথা চিন্তা করে দেখ, আমার পরিবারের একটা মানুষও তোর মর্ম বুঝে না, এটা বোঝার যোগ্যতা তাকে নাই, কিন্তু আমি তো বুঝি তুই কি। যাক, তুই যখন চাইছস ওদের জন্য রান্নাবান্না করবি, আমি আর তোকে বাধা দেব না। যা, ওদের জন্য রান্না বসা। ঠিক আছে। দুনিয়ার সবাই যদি তোর মতো হইতো রে, তাহলে এই দুনিয়া আবার শান্তি থাকতো না। হায় হায় রে, সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। মোল্লা সাহেবরে সাপে কামড় দিছে গো, সাপে কামড় দিছে। তোমরা কেরা কোনে আসো? আগে ওই গাও, আই গাও, আই গাও। হায় হায় রে, সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে। মোল্লা সাহেবরে সাপে কামড় দিছে, সর্বনাশ। তোমরা কেরা কোনে আসো? আই গাও গো, আই গাও। হায় হায়, তোমরা কেরা কোনে আসো গো, তোমরা কেরা কোনে আসো? বাইরেও চালিয়ে বাইরেও মোল্লা সাহেবরে সাপে কামড় দিছে। হায়, পরিবারের লোক নাই নি, লোক বাইরে কি কইতাছেন? হ্যাঁ, সর্বনাশ, একবার সর্বনাশ। মোল্লা সাহেব সাপে কামড় দিছে ও মানে? মোল্লা সাহেব ওই সাপে কামড় তোমার পয়রা রয়েছে। মোল্লা সাহেব কোনে কোনে পড়ে ও রইছে? একেবারে পুকুর পাড়ে পয়রা রয়েছে। পুকুর পাড়ে? হ্যাঁ। ওরে আল্লাহ! এই মোল্লা সাহেবরে যে সাপে কামড় দিছে, ওই সাপ কি ওইখানেই আছে না ওই থেকে চলে গেছে? হায় হায়, এটা কি কথা কোন আপনি? হ্যাঁ, সাপে কামড় দিয়ে ওইখানে আর থাকে? হ্যাঁ, আর সাপ থাকলেই কি আর না থাকলে কি? হায়, এর আপনার কেমন লোক? মোল্লা সাহেবের সাপে কাটার কথা শুনে চাকরানি দৌড় বেড়ে গেছে, আর আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন। নেনে আপনারা মোল্লা সাহেবের পরিবারের লোক না? তাইলে আপনার চালিয়ে নন্নাকে হারি সব বনাশ হয়ে গেল গা। এই বাপু, তোমার জন্মদাতা পিতা না? হ্যাঁ, ও হনো তুমি দাঁড়িয়ে রয়েছো এনে, তোমার শরীর ঘামে না? ও মা, আহো, চলেন চলেন চলে চলেন। কবিরাজ সাহেব, ও কবিরাজ সাহেব, বাড়িতে আছেন নাকি? তাড়াতাড়ি বাইরে হন। কারাগো এই যে আমি। ভর সন্ধ্যাবেলা হ, কবিরাজ সাহেব, অখনই আমার লগে চলেন। ওই যে আমাকে মোল্লা সাহেব, তারে সাপে কামড়াইছে, তার বিষটা তুলতে হইব। চলেন, তাড়াতাড়ি চলেন আমার আরে লগে। বাবু, তুমি বোঝো না কে? এটা তো সাপুরিয়ার কাম। আমি তো কবিরাজ, আমি তোরা বাঁচাইতে পারব না। আমাগো এই গ্রামে তো কোনো সাপুরিয়া নাই, থাকলে তো আমি তার কাছেই যাইতাম। হ্যাঁ, আপনি আছেন, আপনি চলেন। যা করবেন তাড়াতাড়ি করেন, মোল্লা সাহেবরে বাঁচাইতে হইব। চলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যত এত করে কইতাছ, তুমি দাঁড়াও, আমি ঘরের থেকে আমার তাবিজটা নিয়ে আহি। যদি আল্লাহ মাফ করে আমার দ্বারাই। জান জান, আল্লাহ আল্লাহ, জীবনে যদি কোনো ভালো কাজ কইরা থাকি, এই ভালো কাজের উসিলায় তুমি মোল্লা সাহেবের জানটা থুয়ে যাও। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, চলো। আয় না, আয় না, আয় আচ্ছা, না। কামড়টা দিছে কোন সময় কহারো তুই? না, সেটা তো কইতে পারি না। এই যে মোল্লা সাহেব দেখেন কিভাবে পড়ে রয়েছে, দেখ তো ওই সাপে কামড় দিছে। যেইভাবে পারেন তার শরীর থেকে বিষটা টাইনে বের করেন। এই সমাজে মোল্লা সাহেবের মতো মানুষের অনেক দরকার আছে, তার বাঁচতে হইব। আপনার যত গাছন তো লাগে, যা ওষুধ পানি লাগে, আমি দরকার পড়ে দৌড়িয়ে যাই জোগাড় করে আনবো। দেখেন। আই, তুই চুপ কর। মার থেকে মাসির দরদ বেশি না? যা, তুই আমার চোখের সামনে থেকে যা কইতেছি। যা, ওদিকে যে খারাপ আইছে, মোল্লা সাহেব আবারও তাকায় থাকে। আমরা আছি না? সবসময় আলগা ফিরিতে হয়। এই কবিরাজ সাহেব, যত টাকা পয়সা লাগে সব আমরা দিমু। এই যে আমার পোলায় আছে, আপনি যেমনে পারেন হ্যার বিষটা বাইর করেন। আল্লাহ জানে কোন সাপে না কোন সাপে কামড় দিছে, মানুষটা বাঁচবো তো। আর চুপ থাকেন তো, টাকা দিয়ে সবকিছু হয় না। আমার দেখবার দেন, আমি দেখি। দেন দেন, ভালো করে দেখেন। না, যে সাপে কামড় দিছে এই সাপের বিষ না মানে সম্ভব আমার নাই। শুধু আমি না, এই পৃথিবীতে যত ওজাবদ্ধ আছে কবিরাজ, কেউ এই বিষ নামাইতে পারবো না। এই বিষ কেউ নামাইতে পারবো না, তাইলে উপায়? উপায় একটা আছে। ওনারা যেন সাপের দংশন করছে, ওইখানে মুখ নাগাইয়া চুষা যদি বিষটা তুলতে পারে, তাহলে উনি বাঁচবে। কিন্তু যে বিষটা তুলবো সে বাঁচবো কিনা মরবো সেটা আমি জানি না। ও আল্লাহ, এটা আপনি কি কইতেছেন? যে বিষ তুলবো হ্যাঁ মরেও যাইতে পারে? তাইলে বাজান, কি ব্যাপার মা, তুমি আমার দিকে তাকাইলা কেন? দেখো, আমি সবে মাত্র বিয়ে করছি, আমার জীবন মাত্র শুরু, আমার কোনো বাচ্চা কাচ্চাই হইল না। তোমার স্বামী, তুমি একটু চেষ্টা করো না। তোরও কি কস? বৌমা, তুমি তো তোমার শ্বশুর অনেক পছন্দ করো। না মা, আমি পছন্দ করি না। আমার দিকে তাকাইয়েন না মা, আমি এগুলো পারবো না। আপনার স্বামী আপনিই করেন, আমার সামনে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি আমার হ্যাঁ। স্বামী নিয়ে ভালো থাকবো। ঠিকই কইছে, আপনি তো তার বউ, তুমি বলা তো, তোমরা তো ফ্যামিলির একজন, তাই না? বাপ না, তো বিষটা তুমি তোলো তোলো। কবিরাজ সাহেব, আপনি বুঝতেছেন না, আসলে হইছে কি, উনি এমনিতেই অনেক অসুস্থ ছিল। মরে গেলে তার কিছু করার নাই। আমি তার বউ, আমি তার লেগে অনেক কান্দবো গো। আরে
আফসোস মোল্লা সাহেবের এত নাম ডাক, এত টাকা পয়সা, মোল্লা সাহেবের বাঁচানোর মতো একটা লোক নাই। তারে বাঁচানোর জন্য আমি আছি। আমি আমি মোল্লা সাহেবের বিষ তুলবো। এটা কি কইতেছ? এই বিষ তুলবার গেলে তো তুমি মরেও যাহারো। আমার মতো একটা সাধারণ চাকরানি মরে গেলে কিছুই হবো না, কিন্তু এই যে মোল্লা সাহেব, উনি একজন ভালো, অনেক ইমানদার একজন মানুষ। উনি যদি বাইচা থাকে, এই সমাজের অনেক মানুষ সে আল্লাহর পথে আনতে পারবো। তাই উনার বাইচা থাকাটা অনেক দরকার। তুমি বাইসা আছো? হ্যাঁ, আমি বাইসা আছি, আমি বলি নাই। আমার কোনো সাপে কামড়ায় নাই, কিন্তু কামড়াইছে আমার নিজের পরিবারের মানুষের মানবিকতা, মনুষ্যত্ব, বিবেক। ওগো, তাইলে এসব করার কারণ কি? কারণ একটাই, এতদিন তোমরা কইছো বাড়ির চাকরানি তারে কেন তো মূল্য দিই, তোমাদের মূল্য দিই না। আজকে দেখো, চাকরানি যে জিনিসটা কইরা দেখাইলো, তোমাদের কারো সাহস হয় নাই। মানুষ হয়ে মানুষের জন্য যে কি করণ লাগে সেটা তোমরা চাকরানির কাছ থেকে শিখা নাও। তোমার মতো মানুষদের চাইতে এরকম চাকরানি হাজার হাজার গুণ ভালো। একটা কথা মনে রাখো, টাকা পয়সা, ধন দৌলত এইসব কোনো কিছুর হিসাব আল্লাহ নিব না, কিন্তু মানুষের মধ্যে কি আছে, মানুষের মধ্যে কতটা মনুষ্যত্ব আছে, আল্লাহ ভেতরের হিসাব নেবে কৃতকর্মের। তাই তোমাদের কাছে আমার একটা কথা, আয় তোমা, একটা অনুরোধ, করো জোরে মিনতি। যদি তোমরা ভালো মানুষ হইতে চাও, আদর্শ মানুষ হইতে চাও, তাইলে এই চাকরানির আদর্শকে বুকে ধারণ করো, তাহলে মানুষের মতো মানুষ হতে পারবা। আমরা তোমার ঘরের মানুষ হইয়া তোমারে বাঁচাইতে আসলাম না, অথচ সে আমগো বাড়ির চাকরানি, তার ভিতরে এত মায়া, মমতা, এত আদর্শ যে সে তার নিজের চিন্তা না কইরা তোমারে বাঁচাইতে আসলো। আসলে আমরা পাপী, গুনাহগার, আমাকে কোনো ক্ষমা হয় না। তবে আমরা তোমারে কথা দিতেছি, আমি তোমারে কথা দিতেছি, আমার পোলার বউরে ঠিক তোমার আদর্শ মাইনে চলতে কমো। আর খালি ওরা না, আমিও আজকে থেকে তুমি যা কইবা তাই শুনবো। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, খাবার কথা ভাববো না। তুমি যেমনে চিন্তা করতে কইবা অমনি চিন্তা করবো। আলহামদুলিল্লাহ, এটাই তো আমি চাইছিলাম। মারে, আমার কাছে আয়, তোর উপরে অনেক রাগারাগি করছি, তুই আমারে ভুল বুঝিস না, তুই আমারে মাফ করে দে রে মা। সি কি কথা কইতাছেন? এই কথা কয়ে তো আমারে গুনাহগার বানায়া দিতাছেন। আমি কোনো ভুল বেয়াদবি করলে আমারে মাফ কইরা দিয়েন, আমি ছোট মানুষ। ঠিক আছে, তুই আজকের থেকে আমগো বাড়ির আদর্শ চাকরানি না, আমার আদর্শ মাইয়া হইয়া থাকবি। আচ্ছা কইতাছে।